হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। মোহাম্মদ আমির হোসেন, আপনারা দেখছেন ক্রিয়েটর আমির। আজকে আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে Adobe ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনারা স্টুডেন্ট আইডি কার্ড মেক করতে পারেন। প্রথম নম্বরে কাজে চলে যাই। ফার্স্টে আপনাদেরকে যেটা বাইর করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল সাইজটা, মানে আপনি যে স্টুডেন্ট আইডি কার্ডটা বানাবেন সেটার একটা নিশ্চয়ই একটা সাইজ আছে। আমরা অনেকেরই হয়তো এটা জানা নাই। যাতে সেই আইডি কার্ডটা যদি আপনারা নিজে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা। অনেক সময় দেখা যায় আপনার কোম্পানিরটাও আপনার বানাতে হয়। দেখাই আপনাদেরকে ফার্স্টে আপনারা যেটা গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন। যেহেতু আমরা ফার্স্টে স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে বানানো দেখতেছি, তাহলে আমরা যদি স্টুডেন্ট আইডি কার্ড লিখে সার্চ করি, কার্ড সাইজ এখানে দিয়ে দিছে 3.375 আর এটা হচ্ছে 2.15। তো আমরা যদি ইলাস্ট্রেটরে যাই, এখানে নিউ থেকে যদি লেখা দিই স্টুডেন্ট আইডি কার্ড, এটা থাকবে হচ্ছে 3.375, ওইটা হচ্ছে এটা হচ্ছে আপনার 2.125। আমরা যদি আর্টবোর্ডে আনে এটা দিয়ে দিই, ওকে দিয়ে দিই, এটা আমাদের হইতেছে না, এটা আপনার ওই যে লম্বা হবে। আমরা যদি এটাকে উপরে দিয়ে দিই আর এটা নিচে দিয়ে দিই তাহলে কিন্তু হইতেছে 2.13। এখানে এখন কিন্তু ঠিক আছে। এটা যদি আমরা ডিজাইন মানে আপনার আইডি কার্ডটা আন তাহলে আপনাকে কন্ট্রোল আর দিয়ে আমরা যদি আবার এটা কালারটা নিয়ে নিই, কালারটা নিয়ে নিলে আমাদের জন্য সুবিধা, করতে ইজি হয়। অবশ্যই রোলার নিয়ে কাজ করবেন। সেখানে যদি আমরা ওই যে আপনার বিজনেস কার্ড যেরকম নিয়েছিলাম এটার মধ্যে যদি আমরা ব্ল্যান্ড এরিয়া নিয়ে নিলে আমাদের কিন্তু সুবিধাটা, এটার মধ্যে আমরা 2.25 নিয়ে নিই, 0.25 সেম 0.25 ইঞ্চ। আমরা একটু কালার করে দিই, তারপর আমরা রোলারটা দিয়ে দিই, যদি এটা দিয়ে দিই, তারপর আমরা ডিজাইন কপি করব। আপনার অবশ্যই আপনারা যে কোনো একটা ডিজাইন আইডি কার্ড তো আপনার যেভাবে দেখতে আপনার ভালো লাগে বা সেই কালারটা হচ্ছে আপনার কাছে। তো আমরা যদি একটা আইডি কার্ড নিয়ে আসি, এখানে আইডি কার্ডটা আমরা কপি করি। এখানে কি আছে? এখানে আছে আপনার একটা লিপস টুলটা আছে, এটা দিয়ে আমি যদি এখানে মিডল বরাবর একটা শিফট অল্ট ক্লিক করে যদি আমি চাপ দিয়ে ধরে মাউসে ড্র্যাগ করি তাহলে এটা হতেছে। এটা একটা কালার দিয়ে দিই, এখানে আপনার ছবিটা হবে, মানে আপনি যে ছবিটা দিতে চাইছেন এটা। তারপর আপনার লোগো দিতে পারেন। আপনার যদি আপনি কলেজে বললে বা আপনি স্কুলে বলে আপনার এখানে আপনার নামটা থাকবে, মানে স্কুল কলেজের লোগোটা থাকবে। তারপর আপনার এটা হচ্ছে আপনার একটা কোম্পানির, যার জন্য এরকম। আমরা যদি এটাকে কপি করি, তারপর আপনার এই যে নিচে যেটা আছে এটা একটা রেড কালার দেওয়া আছে, এটা যদি আপনারা যদি দিয়ে দিয়ে আমার নিজে থেকে এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এই যে
এখানে যে কালারটা থাকবে এটা হচ্ছে আপনার এটা দিবেন। তো আমি যদি এটাকে টুলটার মধ্যে ডাইরেক্ট সিলেকশন টুলে যদি আপনি যে কোনো একটা কর্নার ধরে আপনি যদি এটার মধ্যে ডাবল ক্লিক করেন তাহলে আপনার এই কর্নারটা দিয়ে আপনি শুধু কাজটা করতে পারবেন। দেখেন এখানে যদি এখানে আমি কিন্তু এটা করছি, আমি কর্নারটার মধ্যে ক্লিক করে শুধু এই সাইডটা আসছে, কিন্তু এই সাইডটা আমি উপরে নিয়ে গেছি। তারপর আমি নিচে যদি আমি নিচে দেখেন আমরা যে ফার্স্টে যেটা নিয়েছিলাম নিচেরটা কালারটা না সরি আমরা এই কালারটাই চেঞ্জ করে দিই। যদি কালারটা চেঞ্জ করে দিই করে ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক হয়ে গেছে। তারপর এটা আপনি সেন্ড টু ব্যাকে দিয়ে দেন, দেখেন হয়ে গেছে কিন্তু একদম সবুজ সেম হয়ে গেছে। তারপর আপনার এখানে আপনার ছবিটা ইনপুট করতে হবে। তো আমি যদি তারপর এটা করি যদি আমি ব্যাকে দিয়ে দিই হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু সেম হয়ে গেছে। এখন আমাকে একটা আমার ছবি ইনপুট করতে হবে। আমি ছবিটা কিভাবে আনবো আপনাদের দেখাই। ছবিটা আনার জন্য আমি যদি গুগল থেকে একটা ছবি নিয়ে নিই, আপনি ইমবেড করে দেন। তারপর আপনার এই যে এটা আপনি যদি নিয়ে আসেন, এটা না বলছে এটা আনার পর কি করতে হবে, পিকটাকে আরো একদম ছোট করে নিতে হবে। নিয়ে যে আপনার এটা একবার একদম একুরেট বরাবর রেখে আমি যদি এটাকে আরেকটু বড় করে দিই, এটা যদি আমি সেন্ড টু ব্যাকে দিয়ে দিই এটা এসে গেছে। এটা যদি আমি অনেক অপাসিটিটা কমায় দেখি আমার একদম অ্যাকুরেট ঠিক আছে কি না। হ্যাঁ ঠিকঠাক আছে। আমি এটা অপাসিটিটা বাড়াইয়ে দিই, দেওয়ার পর আমি যদি দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কসে দিই, ক্লিপিং মার্কস হয়ে গেছে। খুব ইজিলি কিন্তু আপনি এটা আপনার ছবিটা নিয়ে এসে করতে পারতেছেন। তারপর আমি এখানে বসাই দিই, এখানে পিং টু ফ্রন্ট, বাস হয়ে গেছে। তারপর আপনার এখানে নামটা দিয়ে দিই, দেখেন একটা আইডি কার্ডের মধ্যে আপনার এই যে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের মধ্যে এইগুলো থাকে, আইডি নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার থাকে, আপনার ডিপার্টমেন্টে থাকে, সেশন থেকে আর ব্লাড থাকে। তো আপনারা যদি এখানে আমার দিয়ে দিই আইডি নাম্বার, এখানে এটা ইউজ করবেন, করার পর আপনার যে কোনো একটা আইডি নাম্বার দিয়ে দেন। আপনার যে আইডি নাম্বারটা আছে ওইটা দিবেন আপনি অবশ্যই সেম অ্যাকুরেট বরাবর আপনারা দেখবেন, অ্যাকুরেট বরাবর রেখে তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন এটা হচ্ছে ডিপার্টমেন্ট, তারপর উপরে আছে আপনার রেজিস্ট্রেশন। আমি কিন্তু এখানে দিয়ে দিছি আমারটা। আমি অবশ্যই এটা আপনার সাইজটা ছোট করে নিতে হবে। আপনারা চাইলে আপনারা ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন, স্যাম্পল যেটা আছে এটাও রাখতে পারেন। আমি যদি এটা দিয়ে দিই ঠিক আছে, এখানে আপনার নামটা থাকবে, তারপর এখানে আপনার লোগো থাকবে। লোগো তো এখানে নাই আমার কাছে, যেহেতু একটা সিম্পল বানিয়ে নিয়ে এমনিতেই নিয়ে নিই। এখন স্যাম্পল হিসাবে
এখানে আপনার স্কুল কলেজের লোগোটা থাকবে। তারপর আপনার সেম এখানে আপনার লোগোটা থাকবে। তারপর এখানে আপনার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন যে কলেজের থাকে ওইটা থাকবে। তারপর ডেট অফ ইস্যু থাকবে, আপনার স্টুডেন্ট আইডি কার্ডটার মেয়াদ কত তারিখ শেষ হবে বা কত তারিখ শুরু হয়েছে আর কত তারিখ শেষ হবে। এখানে আপনার যে স্কুল কলেজের যে ইয়াটা থাকে, আপনার অ্যাড্রেসটা থাকে, এইটা থাকবে। আর এখানে একটা কিউআর কোড দিয়ে দিবেন। কিউআর কোড নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো কিভাবে কিউআর কোড মেক করতে পারেন। আপনার যে কোনো নাম দিয়ে, যদি আপনার নাম দিয়ে করতে চান তাহলে আপনার নাম দিয়েও করতে পারবেন। বাড়ানোর দরকার নেই, তাহলে আপনার দেখা যাইতেছে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এমনি অনেক বড় হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, চেষ্টা না করলে কোনো সময় পারবেন না, সো চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আগের ভিডিওগুলো যারা দেখেন নাই অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন।